হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ? কিভাবে রকেট অ্যাপস থেকে বিদ্যুৎ বিল দিবেন? বন্ধুরা, সরাসরি আমি রকেট অ্যাপস ওপেন করে নিলাম। ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করবে। এখন আপনার পিন নাম্বার দিয়ে লগ ইন করুন। এখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করবে। এখানে দেখতে পাচ্ছেন বিল পরিশোধ, এর উপরে প্রেস করতে হবে। এখানে প্রেস করার পর বিলার খুঁজুন, এই জায়গাতে সার্চ করুন, অর্থাৎ আপনি কিসের বিল দিতে যাচ্ছেন। তো আমি দিব পল্লী বিদ্যুৎ। আমি লিখে দিচ্ছি পল্লী বিদ্যুৎ। পল্লী লেখার সাথে সাথে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করলো। দ্বিতীয়বার দেখতে পাচ্ছেন, অর্থাৎ দ্বিতীয়টা যেটা পল্লী বিদ্যুৎ পোস্টপেইড। তো আপনার যদি প্রিপেইড হয় সেক্ষেত্রে প্রিপেইড অপশন সিলেক্ট করবেন। আমি পল্লী বিদ্যুৎ পোস্টপেইড এর উপরে প্রেস করলাম। এখানে প্রেস করার পর এরকম ইন্টারফেস শো আপ করলো। প্রথমে দেখতে পাচ্ছেন এসএমএস অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এরপরে বিল মান্থ, এই জায়গায় প্রেস করার পরে আপনি কোন মাসের বিল দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন বিল ইয়ার, অর্থাৎ কত সালের বিল আপনি দিতে চাচ্ছেন। তো আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি পল্লী বিদ্যুতের। বন্ধুরা, এটা হচ্ছে আমার বিদ্যুৎ বিলের কাগজ। এটা একটু খেয়াল করুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন গ্রাহক হিসাব নম্বর, এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ এই নাম্বারে আমরা টাকা পাঠাবো। আর ডান পাশে দেখতে পাচ্ছেন মার্চ 2026, অর্থাৎ 2026 সালের মার্চ মাসের বিল আমি দিতে চাচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন সর্বমোট প্রদেয় বিল 176 টাকা। তো আমি এই টাকাটা পরিশোধ করব। এটা করার জন্য সরাসরি আমি আমার অ্যাপসে চলে আসলাম। এসএমএস অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি। তো এসএমএস অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন বিল মান্থ, এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পর যেহেতু আমি মার্চ মাসে বিল দিতে যাচ্ছি, তাই মার্চের উপরে সিলেক্ট করলাম। এখন দেখতে পাচ্ছেন বিল ইয়ার, এই জায়গাতে প্রেস করতে হবে। এখানে প্রেস করার পর 2026 সাল আমি সিলেক্ট করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন কার জন্য, অর্থাৎ এই বিলটা যে আপনি পরিশোধ করতে চাচ্ছেন, এটা কি আপনার নিজের বিল না অন্যের বিল। যদি অন্য কারো বিল পরিশোধ করেন সেক্ষেত্রে অন্যের এই বক্সে প্রেস করতে হবে। যেহেতু আমি নিজের বিল দিব, তাই নিজের অপশন সিলেক্ট করে দিলাম। অটোমেটিক্যালি নিজেরটাই সিলেক্ট করা থাকবে। নিচে দেখতে পাচ্ছেন গ্রাহকের মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে আমি বিলটা দিতে যাচ্ছি সেই মোবাইল নাম্বার এই বক্সে শো আপ করবে। নিচে দেখতে পাচ্ছেন গ্রাহকের নাম, অর্থাৎ আমার নাম, যেহেতু আমি আমার বিদ্যুৎ বিল দিচ্ছি, আপনার অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার সাথে সাথে এখানে আপনার নাম শো আপ করবে। এখন দেখতে পাচ্ছেন যাচাই করুন, এই জায়গাতে প্রেস করতে হবে। এখানে প্রেস করার পরে লোডিং হয়ে এরকম ইন্টারফেস শো আপ করলো। তথ্য টোটাল বিল অ্যামাউন্ট 176 টাকা। এটা কি ঠিক না ভুল? যদি ঠিক হয় সেক্ষেত্রে ঠিক আছে এখানে প্রেস করুন। যেহেতু আমার ঠিক আছে তাই এখানে প্রেস করলাম। এখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করবে। দেখতে পাচ্ছেন বিল পরিশোধ নিশ্চিত করুন। এখানে আপনার বিল নাম্বার দেওয়া আছে, বিলের নাম দেওয়া আছে, ইয়ার দেওয়া আছে, মাস দেওয়া আছে এবং টাকার পরিমাণ এবং মোবাইল নাম্বার সবকিছু দেওয়া আছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা বক্স দেওয়া আছে, ভবিষ্যতে বিল প্রদানের জন্য এটি আপনার বিলার তালিকায় সংরক্ষণ করুন। অর্থাৎ আপনি যদি সেভ করে রাখতে চান সেক্ষেত্রে এই বক্সে প্রেস করতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন বিলারের সংক্ষিপ্ত নাম, আপনি চাইলে এখানে আপনার নাম ব্যবহার করতে পারেন, অর্থাৎ যার বিদ্যুৎ বিল দিতে চাচ্ছেন তার নাম এখানে দিতে পারেন, না দিলেও প্রবলেম নেই। এরপরে দেখতে পাচ্ছেন এই যে 4টা ঘর, এই জায়গাতে আমাদের পিন নাম্বার দিতে হবে। তো এখানে প্রেস করার পর আমি আমার পিন নাম্বার দিয়ে দিচ্ছি। পিন নাম্বার দেওয়ার পর লেনদেন নিশ্চিত করতে উপরের বাটনটি চেপে ধরে রাখুন, এই বাটনে প্রেস করে ধরে রাখুন। এখন দেখতে পাচ্ছেন আমার বিলটা সাবমিট হতে চলেছে। বন্ধুরা, অনেক সময় এইভাবে নেয় না, সেক্ষেত্রে আপনি কি করবেন, বিলারের সংক্ষিপ্ত নাম, এই যে এখানে লাল আইকন শো আপ করছে, এই জায়গাতে আপনি পুরো নাম না লিখলেও সংক্ষিপ্ত নাম লিখে দিন। তো আমি আমার সংক্ষিপ্ত নাম লিখে দিচ্ছি, মোস্তাফিজুর। ওকে, নাম দেওয়ার পর এখন এই অপশনে চাপ দিয়ে ধরে রাখুন। এখন দেখতে পাচ্ছেন এটা লোডিং হচ্ছে, কিছুক্ষণের মধ্যে বিলটা সাবমিট হয়ে যাবে। অলরেডি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের একটা মেসেজে জানালো, অর্থাৎ আমাদের বিলটা পরিশোধ হয়েছে। বন্ধুরা, এখানে বিল দিতে কিন্তু টাকা লাগবে, অর্থাৎ চার্জ লাগবে। এখানে দেখতে পাচ্ছেন 2 টাকা 50 পয়সা চার্জ হয়েছে। এখন রসিদ নেওয়ার জন্য, আমি যে বিল পরিশোধ করলাম সেই রসিদ নেওয়ার জন্য এই রসিদ অপশনে প্রেস করুন। এখন দেখেন আমাদের সামনে এই রসিদটা শো আপ করলো। আপনি যদি এটা ডাউনলোড করতে চান সেক্ষেত্রে সেভ করুন, এই অপশনে প্রেস করতে হবে। তাহলে আপনার এই বিলের কাগজটা সেভ হয়ে যাবে। অ্যালো চাইলে আমি অ্যালো দিয়ে দিলাম। এখন ঠিক আছে অপশনে এখানে প্রেস করুন, তাহলে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখন আমি আমার গ্যালারি অপশনে চলে যাচ্ছি। তার আগে আপনাদের মেসেজটা দেখাই। এখানে যদি আমি প্রেস করি সেক্ষেত্রে আমাদের মেসেজটা শো আপ করবে। এখানে দেখতে পাচ্ছেন 176 টাকা আমি যে বিল পরিশোধ করেছি তার মেসেজ, আর যে ডাউনলোড কপি বের করলাম সেটা আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পিকচার অপশন, এখানে প্রেস করার পরে এই যে আমার ডাউনলোড কপি, আমি যে পল্লী বিদ্যুতের বিল রকেট অ্যাপস থেকে দিলাম। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ঘরে বসে আপনার মোবাইল ফোন দিয়ে রকেট অ্যাপসের মাধ্যমে বিদ্যুৎ বিল দেবেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এরকম ছোটো ছোটো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।